আপনারা দেখছেন এজেড বাংলা টিভি, সাথে আমি আজাদ। প্রিয় ভিউয়ার্স, আজকের বিষয়টা কবুতরের জন্য ঘর। আমার এক প্রিয় ভিউয়ার্স তিনি কমেন্ট করছেন যে কবুতরের জন্য একটা ঘর তৈরি, এবং সেটা যে কোনো জায়গায়, যে বিশেষ করে ছাদের জন্য পারফেক্ট। আমরা যারা ছাদে কবুতর পালন করতে যাই তাদের জন্য এই জিনিসটা পারফেক্ট। আশা করি মডেলটা পছন্দ হবে, এবং আপনারা যারা এ ধরনের ঘর করতে চান, কবুতরের জন্য খোপ বা খাঁচা তৈরি করতে চান, তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে। কেননা আমি এই ভিডিওটা তৈরি করছি, এটা আপনাদেরকে সরাসরি দেখায় দিব যে কিভাবে আপনি নিজে চাইলেও এই ঘরটা তৈরি করতে পারেন। তার মানে A to Z আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই ঘরটা আপনি চাইলে নিজেই তৈরি করতে পারবেন। দেখেন, প্রথমে তো আমরা ঘরের মডেলটা একটু দেখে আসি যে আসলে কিভাবে। দেখেন, আমরা এখানে ঘর তৈরি করছি, চারপাশে কিন্তু নেট আছে। কবুতরের মেনলি কবুতর থাকবে ভিতরে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন আধামুক্তভাবে কবুতর পালন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পাশে প্রত্যেকটা কবুতরের এক একটা যে খোপ বা খাঁচা আছে, এটা আলাদা আলাদা খাঁচা। যেমন এটা আমরা যদি দরজা খুলে দেখাই, দেখেন এই যে পিছন থেকে যদি আমরা খুলি, তাহলে প্রত্যেকটা খোপ এখান থেকে আমরা খুলতে পারবো। তো সেইভাবে ভিতর থেকেও কিন্তু সেইভাবেই মডেল করা। দেখেন, প্রত্যেকটা খোপ এখানে কবুতর এখানে থাকতে পারবে। মেন যে ঘরে আমরা প্রবেশ করব, সেটা দিয়ে এই দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারি ঘরের ভিতর। যদি আমরা একটু ঘরের ভিতরে গিয়ে দেখে আসি, তাহলে দেখুন এখানে বেশ কয়েকটি স্টেপ আছে যেখানে কবুতর আমরা পালন করতে পারবো। যদি আমরা চাই যে কবুতর আমরা ছাড়বো না, তো সেক্ষেত্রে আমরা এই দরজা বন্ধ রাখবো বা ভিতরেই খাবার পানি দিতে পারবো। তো দেখুন, অনেকেই যখন আমরা চাইবো যে না, কবুতর আমার কোথাও যাবে না বা কবুতর আমার একটু মুক্ত আকাশে ঘোরার দরকার, তখন আমরা এখান থেকে চেক করতে পারবো, ওদেরকে এখান থেকে ছেড়ে দিতে পারবো। তো দেখুন এইভাবে প্রত্যেকটা খোপ আমরা খুলতে পারবো। যাই হোক, আমরা একটু প্রিভিউটা দেখি যে আসলে আমরা কিভাবে এটা মডেল করছি। একটু ভিতর থেকে দেখলে পরে বুঝতে পারবেন। তারপরে আমরা কি করব, প্রথম থেকে কিভাবে আপনি নিজে নিজে চাইলে, যদি আপনার সামান্যতর আইডিয়া থাকে এসবের প্রতি, তাহলে আপনি নিজেই ঘরটা তৈরি করবেন। সেভাবেই ভিডিওটা তৈরি করা। দেখুন, আমরা যদি এখান থেকে ছাদটা সরায় দিই, ধরুন ছাদটা সরাই দিলাম, তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা ছাদটা কীভাবে মডেল করছি। তখন ছাদটা মডেল করার ক্ষেত্রে যদি আমরা এগুলো সরাই দিই, আমরা আস্তে আস্তে সরাই দিয়ে আপনার দেখানোর চেষ্টা করছি। সাইড প্যানেলগুলো সরাই দিই, সাইড প্যানেল সরাই দিলে এরকম দেখতে, বা এখান থেকে এরকম দেখুন, আমাদের এখান থেকে কিন্তু বুঝতে পারতেছি যে আমরা ভিতরটা কীভাবে মডেল করছি। হয়তো এখানে মনে হবে যে অনেক কঠিন। না, কঠিন না। এই কঠিনটাকে আমি সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে আমরা এটাকেও সরাই দিই, যেমন এটাকেও সরাই দিই। এখন যদি বলি যে আমরা এই ঘরগুলো কীভাবে করছি, এই খোপগুলো, এগুলো তো ইজি মনে হতেছে, এগুলো ইজি, এগুলো খুবই ইজিলি করে ফেলতে পারবো। কিন্তু এখানে একটু আমাদের যদি ডিফিকাল্ট মনে হয়, তাহলে আমরা এগুলো সরাই দিয়ে দেখি। এই দেখেন, একদম ইজি। এখানে কীভাবে তৈরি করছি, আমি যদি এই যে ডোরগুলো সরাই দিই, এই পিছনে সমস্ত ডোরগুলো আমরা সরাই দিলাম। তারপরে মাঝের পার্টিশনগুলো একটু সরাই দিয়ে দেখি। এই দেখেন, মাঝের পার্টিশনগুলো সরাই দেওয়ার পরে আমাদের খাঁচাটা ঠিক এরকম লাগবে। তার মানে কি, দেখেন এখন কিন্তু একদম ইজি। এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে আসলে কিভাবে তৈরি করা। খুবই সিম্পল। এখানে একটা কাঠ ব্যবহার করছি, এই পাশে একটা কাঠ ব্যবহার করছি, মাঝে কি করছি আমরা এভাবে কয়েকটা কাঠ ব্যবহার করে, তারপরে বাঁশের বা কাঠের যে কোনো দিয়ে আপনি মাচাল তৈরি করতে পারবেন। আমরা যদি মাচালটাও সরাই দিয়ে দেখি, দেখুন দেখুন এভাবে তৈরি। তো এভাবে এরপরও একটু ইজি করে দেই যে আমরা এটাকে কীভাবে করছি। দেখেন, যদি আমরা এটাকে সরিয়ে দিই, দেখেন একদম ইজি। এখন কিন্তু আমাদের ক্লিয়ার। তো যাই হোক, এইটা আমি আপনাদের একটু ডেমো দেখালাম আর কি। তো কিভাবে তৈরি করছি সেটা আমি এখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা দেখায় দিচ্ছি। জাস্ট ফলো করুন যে কিভাবে প্রথম থেকে শুরু করছি। আসলে খাঁচাটা যদি আপনার পছন্দ হয়,
আমি আশা করি বা আমার কাছে খুবই ভালো লাগছে এই ধরনের একটা মডেল, যে কবুতরটা আমরা চাইলেই, আমরা কিন্তু চারপাশে নেট ব্যবহার করছি, দেখেন এই যে নেটগুলো ব্যবহার করছি, এই যে নেটগুলো ব্যবহার করছি না আমরা চারপাশে, তার মানে কি আমাদের কবুতর বা পাখি, যদি আমরা পাখিও পালন করি এখানে, পাখিগুলো বাইরে যাইতে পারবে না এখান থেকে, ঠিক আছে? তো দেখুন আমি এটাও সরাই দিই, এই সরাই দিলাম, এই হলো আমাদের মেন ফ্রেম। এখন ফ্রেমটা তৈরি করতে আমাদের কি কি করতে হবে, প্রথম থেকে কি করতে হবে, শেষে কি করতে হবে, সেটা আমি এক ভিডিওতে দেখাচ্ছি। দেখুন এই এই প্রথমে আমরা এই ফ্রেমটা তৈরি করব। এই ফ্রেমটা তৈরি করার পরে ওয়ান বাই ওয়ান আমরা কি করব সে মানে বোঝাবো। যেমন দেখুন একটা একটা করে আমরা নিয়ে আসি, এটা প্রথম থেকে তৈরি করার চেষ্টা করি, সাথে থাকুন, জাস্ট ফলো রাখুন। আমি কোনটার পরে কোনটা করি এটা শুধু ফলো করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনার ন্যূনতম আইডিয়া থাকে এ সম্পর্কে, তাহলে এই ঘরটা আপনি নিজেই তৈরি করতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, তবে এখানে একটা বিষয় হচ্ছে কি সাইজের বিষয়। দেখেন সাইজটা অনেক সময় আপনার উপর ডিপেন্ড করে। যেমন আমরা কবুতরের খোপ কিন্তু সাধারণত 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি ব্যবহার করি। তো প্রত্যেকটা খোপে এরকম করে আপনি যে সাইজের করতে চান সেই সাইজ মতো, সেই মাপ মতো করবেন। হাইট যেমন আমরা 2 মিটার ধরতে পারি, 2 মিটার হাইট। এভাবে যদি আমরা লম্বায় ধরি, আমরা 3 মিটার বা 4 মিটার করতে পারি, আমাদের আপ টু ইউ, ঠিক আছে?